দর্শক, ঈদ যাত্রার আরো খবরাখবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শফি মাহমুদ সাগর। চলে যাচ্ছি তার কাছে। সাগর রয়েছেন চন্দ্রাতে। সাগর, সকাল থেকে আপনার কাছে বিভিন্ন আপডেট আমরা জানছিলাম, বর্তমান পরিস্থিতিটা কেমন দেখছেন জানাবেন। এর আগে জানাছিলেন যে যানবাহনের চাপ বেশ বেশি, এখনকার খবর কি? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। জয়ী, ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই চন্দ্রা এই এলাকাটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আসলে একটি ফ্লাইওভার সেটি মহাসড়ক থেকে নেমে মহাসড়কে সংযুক্ত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে যানবাহনের বেশ চাপ রয়েছে। তবে ঠিক যানজট সেটি এখনো তৈরি হয়নি, সেটি সকালবেলা বেশ কিছুক্ষণ ছিল, মাঝে মাঝে তৈরি হচ্ছে। যানবাহনের ধীর গতি রয়েছে, একদমই স্থবির হয়ে পড়েছে এরকমটা বলা যাবে না, কিন্তু এই চন্দ্রার যেই মহাসড়কটি রয়েছে, যেখানে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যমুনা সেতু পর্যন্ত চলে গিয়েছে, সেই জায়গাটিতে এরকম ধীর গতির যানবাহনের চলাচল আমরা দেখছি প্রায় 3 থেকে 4 কিলোমিটার জুড়ে। এর একটি বড় কারণ হচ্ছে যে এখানকার একটি লেন আসলে বাসের পার্কিং এর মাধ্যমে আসলে পুরোপুরি ব্লক করে রাখা হয়েছে। যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেনটি আসলে বাসের বেশ কিছু বাস তারা হচ্ছে এখানে পার্ক করে রাখা হয়েছে এবং তারা মূলত যাত্রী ওঠানোর জন্য সেখানে পার্ক করে রাখা হয়েছে। তো এই যাত্রী তারা তুলছেন এবং এরপরে তারা সেটি ছাড়ছেন, যার ফলে আসলে এখানকার একটি লেন কিন্তু কার্যত বন্ধ রয়েছে। তো এর মাধ্যমে মূলত হচ্ছে যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই চন্দ্রা এলাকার যেই লেনগুলো রয়েছে, সেই লেনগুলোতে কিন্তু পূর্ণভাবে আসলে বাসগুলো চলতে পারছে না, ফলে যানজট কিছুটা রয়েছে এবং খুব ধীর গতিতে আসলে এখানকার এই রাস্তাটি সড়কটি পার হচ্ছে এই যানবাহনগুলো। জয়ী। সাগর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আদ্দিন সজীব আরেক সহকর্মী যুক্ত হয়েছেন কমলাপুর রেল স্টেশন থেকে। সজীব, কি খবর আছে আপনার কাছে জানাবেন। ভাড়া নিয়ে কোনো অভিযোগ যাত্রীদের আছে কিনা? ভাড়া নিয়ে অভিযোগটা আছে এক ধরনের, সেটা হলো যে ধরেন কেউ চট্টগ্রামের অভিমুখে রওনা হয়েছে কোনো একটি ট্রেনে, এটা মাঝপথে তাকে কোথাও নামতে হবে, সেখানকার ভাড়া ৮০ টাকার মতো, কিন্তু যদি তিনি সেই ৮০ টাকার ভাড়া দিয়ে সেখানে যেতে পারছেন না, তাকে টিকিট নিতে হচ্ছে একেবারেই ধরেন ২০০ টাকা বা তারও বেশি, এমন অভিযোগ আমরা পেয়েছি। এছাড়াও ট্রেনের টিকিটের একটা যেহেতু অনলাইনে টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়, অনলাইনে নির্ধারিত দামি টিকিটটা বিক্রি হয়, আর এর বাইরে আমরা এখন পর্যন্ত দেখেছি প্রায় ২৩টির মতো ট্রেন সকাল থেকে ঢাকা ছেড়ে গেছে এবং ঢাকা ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। এই যাত্রায় আমরা প্রত্যেকটা ট্রেনেই দেখেছি যাত্রীদের ঠাসা। এখনও দেখা যাচ্ছে যে এখানে আমরা দুটো ট্রেন দেখতে পাচ্ছি, একটা মোহনগঞ্জ এক্সপ্রেস আর একটা হচ্ছে রাজশাহীগামী একটি ট্রেন, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের উপস্থিতি এবং ভিতরেও যে বগিগুলো রয়েছে সেটাও যাত্রীদের ঠাসা দেখা যাচ্ছে। সাধারণত ঈদ যাত্রায় আজকের যে মানুষের উপস্থিতি তা একেবারেই চোখে পড়ার মতো। এখানে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে আজকে ৪৪টি ট্রেন ছেড়ে যাবে ঢাকা সহ গাজীপুর, জয়দেবপুর ছেড়ে যাবে এবং 3টি বিশেষ ট্রেন রয়েছে আজকের দিনে। একটি ঢাকা ছেড়ে যাবে এবং অন্য দুটি আপনার রয়েছে জয়দেবপুর এবং চট্টগ্রাম থেকে। এই সার্বিকভাবে এখানকার যাত্রীরা যেটা বলছেন যে বড় পরিসরে ট্রেনের বিলম্ব হচ্ছে না, ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটা খুব বেশি হচ্ছে না। একটি ট্রেনে আমরা দেখেছি যে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে, সেটি হলো নীলসাগর এক্সপ্রেস, যেটা উত্তরবঙ্গগামী দিনাজপুরের পথে সেটা যায় এবং সেটা ৪৫ মিনিট দেরিতে ছেড়ে গেছে। এছাড়া আমরা দেখেছি যে একজনকে আটক করা হয়েছে যার বিরুদ্ধে কালো বাজারের অভিযোগ আছে, অর্থাৎ তিনি নিজের নামে টিকিট করে সেই টিকিটের ফটোকপি করে একাধিক জনের কাছে সেই টিকিটটা বিক্রি করার কারণেই মূলত তাকে আটক করা হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। সজীব, ধন্যবাদ আপনাকে রেলপথের খবরাখবর জানাতে। দর্শক, দেখতে পাচ্ছি আরেক সহকর্মী এজাজ শমিক আমাদের সাথে যুক্ত হয়েছে নরসিংদীর ৫ দোনা মোড় থেকে। এজাজ, সকাল থেকে আপনার কাছে বিভিন্ন আপডেট জানছিলাম, তেমন গাড়ির চাপ থাকলেও গাড়িগুলো পাস হয়ে যেতে পারছিল, এখনকার খবর কি জানাবেন?
ঢাকা সিলেট মহাসড়ক এটি মূলত 2 লেনের মহাসড়ক এবং 2 লেনকে এখন 6 লেনে উন্নীত করা হচ্ছে। যেসব জায়গায় নির্মাণ কাজ চলছে সেখানে গাড়ির গতি ধীর রয়েছে এবং এই ঈদ উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে যথেষ্ট জোর দেওয়া হয়েছে, যার কারণে ওই সকল স্থানে গাড়ির গতি ধীর, কিন্তু কোথাও দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে না। শুধু বলা যায় যে এই রকম প্রচেষ্টা সারা বছর চালালে হয়তো মানুষজন নির্বিঘ্নেই যাতায়াত করতে পারতো, কিন্তু ঈদ উপলক্ষে যেহেতু বাড়তি নজর দেওয়া হয়েছে, সুতরাং আমি যে জায়গাগুলোতে রয়েছি, এখন যে জায়গাতে রয়েছে এটি মূলত নারায়ণপুর বাস স্ট্যান্ড। এটি নরসিংদীর একটি জায়গা। এইরকম বাস স্ট্যান্ড এই 209 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়কে 43টি জায়গা রয়েছে। এছাড়া 51টি স্থান রয়েছে বাস স্ট্যান্ড এবং সব বাজার মিলিয়ে। তো এই রকম যে স্পটগুলো রয়েছে বা যে জায়গাগুলো রয়েছে সেখানে গাড়ির গতি স্বাভাবিকই ধীর গতিতে যেতে হয়, কিন্তু কোথাও থেমে থাকছে না পুলিশের বাড়তি নজরদারির কারণে। তবে সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে যে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও 27টি যে মহাসড়ক রয়েছে তার মধ্যে একটি ঢাকা সিলেট মহাসড়ক, সেখানে অটোরিকশা, সিএনজি থেকে শুরু করে ধীর গতির যে যানবাহনগুলো রয়েছে সেগুলো এসে আসলে মহাসড়কে স্থবির করে দেয়, যার কারণে গাড়িগুলো পূর্ণ গতিতে ছুটতে পারে না এবং নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট গন্তব্যে যেতে যথেষ্ট সময় লাগে। তবে ধারণা করা হচ্ছে আগামীকালকে গার্মেন্টস বা পোশাক শিল্প কারখানা ছুটি হলে বাড়তি যে চাপটা পড়বে সেটি মোকাবেলা বা সেটি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে আরও বেশি নজরদারি বাড়াতে হবে।